একদিন মূসা নবী পাহাড়ের পাশ দিয়া যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। হঠাৎ তাকায় দেখে একটা পাথর কান্না করে নহর জারি করলো। মূসা নবী বলে, এ পাথর কেন কান্না করো? পাথর বলে, নবী মূসা, আল্লাহ বলছেন পাথর দিয়ে নাকি জাহান্নামের আগুন জ্বালানো হবে, এই ভয়ে কান্না করি। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, আমারে আমার মাওলায় মাফ করবেনি। মূসা নবী আল্লাহর কাছে চলে গেলেন, কথা বললেন উপত্যকায় বসিয়া। এরপরে বিদায় হচ্ছেন, আল্লাহ নিজে বলেন, ও মূসা, পাথরের কথা কি তুমি ভুলিয়া গেছো? হ্যাঁ আল্লাহ, ভুলে গেছি। যাও, পাথরের যাওয়ার বেলায় বইলা দিও আমি পাথরের মাফ করে দিয়েছি। মূসা নবী যাওয়ার বেলায় পাথরের ডাক দিয়া কয়, পাথর আর কান্না করিস না, আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন। পাথরকে এই কথা বলে মূসা নবী চলে গেলেন। কিছুদিন পর ওই পথ দিয়ে আবার রওয়ানা। হঠাৎ নজর করে দেখে ওই পাথর আজও কান্না করে বন্ধ করে নাই। আল্লাহর নবী মূসা বলে, এই পাথর, এতদিন তো কান্না করেছিলি জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহ তো মাফ করে দিয়েছেন, এখন কেন কান্না করো? পাথর ডাক দিয়া কয়, নবী মূসা, এতদিন আমি কান্না করার পর আমি বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মায়ার, বড় প্রিয়। এতদিন আমি কান্না করে বুঝলাম আল্লাহ কান্না পছন্দ করেন, এই জন্য আমি এতদিন কাঁদছি জাহান্নামের ভয়। এখন আমি কান্না করি আল্লাহর মোহাব্বত বাড়ানোর জন্য। ওমরে ফারুক কান্না করে, ভাই আবু হুরায়রা, হাসরের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস হবে না। ওই সময় জাহান্নামের আওয়াজ, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ যদি ঘোষণা করে সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামী হবে, আমি ওমর ভয় পাইতেছি ওই জাহান্নামী আসামিটা আমি ওমর হয়ে যাই কিনা, এই ভয়ে কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই জন্য জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও, তোমার আহালকেও বাঁচাও। আপনি নিজে বাঁচছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হালাল খান, মিথ্যা বলেন না, কারো হক নষ্ট করেন না, গালি দেন না, বেপরদায় চলেন না, আপনি বাঁচলেন ঠিক, কিন্তু আহালকে যদি না বাঁচান, আল্লাহর কসম হাসরের ময়দানে এই আহালদের কারণে আপনি নিজেও জাহান্নামের আসামি হতে হবে। আহাল জাহান্নাম থেকে বাঁচাবেন, আবার নিজে না বাইচা আহালকে বাঁচাইলেও টিকবে না। নিজে নামাজ না পড়ে অন্যকে নামাজের দাওয়াত দিলে সে নামাজের দাওয়াত কবুল করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। জাহান্নামের আগুন হইল মরার পর কত দূর, তো এখন কি থেকে বাঁচবো? একটা সাপ সামনে, সতর্ক করা যায়, সাপ সাপ সাপ, সাপ সামনে আছে, কিন্তু জাহান্নামের আগুন তো বহুত দূরের কথা, এখন বাঁচবে কিভাবে জাহান্নাম থেকে? মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামের আগুনে জ্বলতে গিয়া যেই কাজ করে ওই কাজ থেকে বাঁচাও। সে কাজের নাম গুনাহ, শিরক, বিদআত, গুনাহে সাগীরা, কবিরা, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যতই বাহাদুরি করি, নমরুদ, ফেরাউন, সাদ্দাদের থেকে বড় বাহাদুর কিয়ামতের আগে আর আসবে? তারা কই? আচ্ছা, ফেরাউনের নাম আমরা নিলে খুব মোহব্বত করে নেই, আরে কথা বলেন, কেন নেই না? আমগো ইমানের ঝামেলা আছে, ঠিক না? ফেরাউন বেঈমান এই জন্য। আচ্ছা, ফেরাউনের তো তেমন মারাত্মক কোনো বেঈমানের লাইনে দোষ নেই, আমগো ইমানের লাইনে না দোষ। ওই লাইনে তো ফেরাউন পারফেক্ট, পৃথিবীর শ্রেষ্ঠ টাকাওয়ালা। খুব খেয়াল করেন, পরাশক্তি ওই সময়ের
দাড়ি বড় লম্বা, চেহারা ফুটফুটে গোলাপ। তাহলে বেঈমানেরাও তো একটু মোহাব্বত করার কথা ফেরাউনকে। মোহাব্বত কইরা কারো ছেলের নাম ফেরাউন রাখছেনি কোনো বেঈমান? কথা বলেন না কেন? কাউকে বললে রাখবে মনে করেন? বাঙালিরে বললে চিন্তা করা লাগে, রাখতেও পারে টাকার লোভে। যদি বলা হয় 1 লাখ টাকা দিব মাসে মাসে, ছেলের নাম ফেরাউন রাখবা, তো বাঙালির নিয়ে বিশ্বাস নাই, টাকার লোভে কি না জানি করে, ঠিক না? কিন্তু বেঈমানেরা কি রাখবে 1 লাখ টাকার লোভে ছেলের নাম ফেরাউন? কারণ কি? আমরা মুমিনেরা ফেরাউনকে পছন্দ করি না, বেঈমানেরা তো করবে। ওদের গুরু, ওদের লাইনের গডফাদার। কেউ তো নমরুদ নাম পছন্দ করে না। কোরআন শরীফে ওদের নাম না থাকলে জানতো না পৃথিবীর কেউ যেই ফেরাউন নমরুদ নামে কিছু হলুমান দুনিয়াতে ছিল। কথা বলেন না কেন? টাকা, ক্ষমতা, বাড়ি গাড়ি, এর মধ্যে কোনো বরকত নাই। আমার মাওলা যদি বরকত না দেন, এরে নবীর আশেক, আজকে অনেকে মনে করে ইসলামের লাইনে চলতে গেলে কি না জানি বিপদ, অথচ ইসলামের লাইনে চলা এত সহজ। এমন সহজ আর কোন ধর্ম নাই। আপনার ব্যবসা বন্ধ করা লাগবে না, চাকরি ছাড়া লাগবে না। আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, ওই লাইনে থেকে ইসলাম পালন করবেন, বাধা নাই। স্বাধীন ধর্ম নিয়ে চলবেন, মানুষের ক্ষতি করবেন না, নিজেরও ক্ষতি করবেন না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বারবার বললেন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, কারণ হাসরের ময়দানে মানুষ দিয়া আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন, পাথর দ্বারা জ্বালাবেন। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুন আগুন। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হাজার 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 তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুনগুলো মানুষের উপকারও করে, মাঝে মাঝে ক্ষতিও করে। আর জাহান্নামের আগুন কোনো উপকার করবে না। দুনিয়ার আগুনের দ্বারা গ্যাস তৈরি হয়, দুনিয়ার আগুনের দ্বারা আমরা খানা পাকাইয়া খাই, দুনিয়ার আগুনের দ্বারা ইটের বাটা জ্বলে না, আগুন দিয়া মানুষের ইট তৈরি হয়, পাথর তৈরি হয়, বিল্ডিং তৈরি হয়। কিন্তু জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর। দুনিয়ার আগুনগুলো জ্বালানোর জন্য নরম নরম জিনিস লাগে, তেল, খেরকুটা, কেরোসিন। আর জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর, যেই আগুনটা প্রথম জ্বালানোর জন্য আল্লাহ শক্ত জিনিস ব্যবহার করবেন, পাথর আর মানুষ। এই বান্দা, আল্লাহ বলে নাই তুই জাহান্নামী, তোরে দিয়ে আগুন জ্বালাবো। আমাকেও বলেন নাই, বলছে মানুষ। কোন মানুষ জানা নাই, অন্তরে বড় ভয়, ওই মানুষটা না জানি আমি হয়ে যাই। এই জন্যই তো পৃথিবীর শ্রেষ্ঠ খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, যেই ওমর রাস্তা দিয়া চলতেছি, শয়তান ওই রাস্তায় চলে না। কত বড় বীর যোদ্ধা ওমর, কথার আগে তরবারি চলে। নবীর গর্দান কাটতে গিয়া ওমর কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। সেই ওমর এত বড় দামি হয়ে গেলেন, একদিন তিনি দরজায় তালা লাগাইয়া কান্না করেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কান্না করেন কেন? 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে আপনিও তো আছেন। দ্বিতীয় নাম্বার, আপনার ব্যাপারে রহমতের নবী সুন্দর বাণী পেশ করেছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আল্লাহ যদি আমি মুহাম্মদের পরে নতুন আর একজন নবী বানাইতেন, আমার ওমরের আল্লাহ নতুন করে নবুয়ত দান করতেন, আমার পরের নবী ওমর হতো। আল্লাহ এত সম্মান দিলেন, এরপর আপনি কান্না করেন কেন? ওমর ডাক দিয়া কয়, ভাই আবু হুরায়রা, আল্লাহর আযাবের ভয়, আমার অন্তরে আল্লাহর প্রতি এত ভয়, কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। ও আবু হুরায়রা, তুমি কি নবীর বয়ান শুনো নাই? নবী বয়ান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকায় দেখি আমার হুজরায় বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা, ছোট্ট বয়সের নারী, ভয় পেয়ে গেলাম। আমার সাথে নবীর বিয়া হয়েছে 6 বছর বয়সে, 9 বছরে আমি নবীর ঘরে আসলাম। আমার 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি দেখি নবী আমার রুমে বসে বসে কান্না করেন। আমি ভয় পেয়ে গেলাম। নবীরে গিয়ে আস্তে করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোনো বেয়াদবি হইল নাকি? আপনি কান্না করেন কেন? কয়, কেন আয়েশা, তুমি বেয়াদবি করবা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বয়সের দুর্বলতার কারণে কোনো উল্টা পাল্টা হতে পারে। কয়, না, হয় নাই। তো আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। নবী রাস্তা দিয়া হাঁটেন, মেঘের খণ্ড ছায়া দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই ভলিউম কমাও কেন, বাড়াও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি নবীজির ঘাম বোতলের মধ্যে ভরে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। ওই নবীরে চিনলি না রে যুবক? একটু যদি চিন্তা করতি, কেমন আমার মায়ার নবী 1500 বছর হয়ে গেল, কত বড় বড় বেঈমানেরা ওই নবীর আদর্শের বয়ান শুনে শুনে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। নবীরে দেখেও নাই, নবীর গুণগান শুইনা মুসলমান হয়ে গেল। ওই ভারতের একটা সন্তান শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল। এরপরে টাকার অভাব নাই, ধনবল জনবল সম্মানের অভাব নাই, কিন্তু আল্লাহর বান্দা এক সময় কালেমাওয়ালা মুসলমান হইয়া তার নামটা রাখছিল ইসলামুল হক। এই যুবকেরা জানো মাইকেল জ্যাকসনের ইতিহাস? ও তো একটা গান গাইলে $1,00,000 পাইতো একটা গানে হাদিয়া। টাকার পাহাড় বানাইয়া এই গানের শিল্পী মাইকেল জ্যাকসন বলে, আমি 150 বছর বেঁচে থাকবো, এর আগে আজরাইলের সাথে মোলাকাত করব না। চিন্তা কইরা রেডি হয়ে গেল, চেহারাটা বাদাই করলো, হাত দিয়া কারো হাতের সাথে টাচ করে না, জীবাণু আসবে ভয়। খানাটা খায়, শতবার চেক করে খায়। 20 জন ডাক্তার অল টাইম তারে পাহারা দেয়, একটু কোনো সমস্যা যেন না হয়। এই মাইকেল 150 বছর বাঁচার প্রতিজ্ঞা নিয়ে রেডি হয়ে চলে। যখন মাইকেলের বয়সটা 50-এর কোঠায় চলে গেল, ডাক্তারেরা একদিন খানা দানার পরে চেক করায় খাওয়াইয়া হালকা একটু ঘুমায়, উইঠা আবার প্রোগ্রাম যায়, গানের মজলিসে চলে যায়। মাইকেল একটু হালকা বিশ্রামে চলে গেল। হঠাৎ ডাক্তারেরা পাহারাদার বসে আছে, একটু তাড়াতাড়ি আবার ওইটা প্রোগ্রামে যাবে। অন্য দিনের মতো আজকে উঠে না, মাইকেল ঘুমায় ঘুমায় ঘুমায়। দীর্ঘ টাইম অপেক্ষা করার পর এক ডাক্তার ওই মাইকেলের উপরে টাচ করলো, বডির উপরে টাচ করে দেখে শরীর পুরা পাথরের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। চিৎকার দিয়া কয়, মাইকেল আর জমিনের মধ্যে জিন্দা নাই। কয় বছর?
50 বছর। এরে আল্লাহর বান্দারা, কয়দিন আর বাহাদুরি করবা? আমি মাগরিবের নামাজের পরে বয়ান করলাম ওই শাহবাগ এলাকায়, কোন ওদিক না শাহবাগ, ওই জায়গায় 3টা যুবক সন্তান, আমি যখন এই শ্রীরামপুরের মাহফিলে প্রথম আসছিলাম, ওরাও কিন্তু এখানে রওনা হয়েছিল। কিছু দূর কাছাকাছি আইসা ওরা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া ওই শাহবাগের 3টা যুবক মারা গেছে জায়গায়, এখানের মাহফিল পর্যন্ত পৌঁছতে পারে নাই। ওই দিন থেকে ওই মাদ্রাসার এলাকার হুজুরেরা নিয়ত করছে হাফিজ সাহেব আমগো এলাকায় নিয়ে আসবো। 4-5 বছর মেহনত করার পরে আজকে গেলাম, কলিজা দিয়া দোয়া করলাম। কতটা মোহাব্বত নিয়া ওই যুবকেরা এই শ্রীরামপুরে আসতেছিল, মাওলায় আসতে দেয় নাই, কিন্তু আসার পথে কাছাকাছি আইসা ওরা শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, দিন শিখার জন্য যদি ঘর থেকে বের হও, তোমাদের কদমে কদমে নেক লেখা হয়, যতক্ষণ বসে থাকবা নেক লেখা হবে। তওবা করিয়া যদি বিদায় নেও, আমার আল্লাহ তোমাকে জান্নাতি খাতায় নাম লেখাইয়া উঠায় দিবেন। এরে নবীর উম্মতের দল, হযরত ওমর আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, জানো না হাসরের ময়দানের বয়ান নবী করেছেন কেমন? নবী কান্না করেন আর বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে, আমি নবী ভয় কান্না করতেছি। বলে, এত ভয় কেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে বিচারালয় হবে একটা, কোর্ট হবে একটা, দুনিয়াতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আর আল্লাহর কোর্ট হবে মাত্র একটা। সারা দুনিয়ার মানুষ সেখানে উপস্থিত, নারীও থাকবে, পুরুষও, সব উলঙ্গ, কেউ কারো চেহারার দিকে তাকাইতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, লজ্জা কি লাগবে না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কয়, আয়েশা, হাসরের ময়দানটা যে কত কঠিন, একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর একদিকে আমার মাওলা পাকের কুদরতি রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলার কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। ওদিকে জাহান্নামের চিৎকার, ও আল্লাহ, গুনাহগার বেনামাজি গুলো কই, তাড়াতাড়ি আমাকে দাও, আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দিয়া দাও। আল্লাহ বলবে, এ ফেরেশতারা, জাহান্নামের পিছনে ধইরা রাখ, সামনে যদি আসে আমি বিচার করতে পারবো না। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের গলায় পেঁচাইয়া ধইরা রাখবে, ধইরা রাখতে পারে না। 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় গোড়ায় 70,000 করে ফেরেশতা টানিয়াও ধরে রাখতে পারে না। এমন একটা অবস্থা হবে হাসরের মাঠ। এরে আল্লাহর বান্দারা, বড় কঠিন হালাত হবে। ওই সময় আমার উম্মতেরা, নবী বলেন, পাগলের মতো দৌড়াবে। ঈসা নবীর কাছে যাবেন, নবী একটু সুপারিশ করবেননি, সূর্যের গরম সইতে পারি না, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের সব নারী বুড়িগুলো পড়তে থাকবে। মুসা নবী বলবে, আমি পারবো না। ঈসা নবী বলবে, আমি পারবো না। ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না। সবাই নিজের ব্যস্ত হয়ে যাবে উম্মতের কথা ভুলিয়া, কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও।
উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, ওদিকে জাহান্নামের ধৈরা রাখা যায় না। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান কাঁপতে থাকবে। গুনাহগার গুলোকে আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে শিকল লাগানোর অর্ডার দিয়ে দিলেন, কিন্তু ধরে রাখা যায় না। নবী বলেন, এমন এক হালাত, জাহান্নামের আওয়াজ আমার উম্মতের দিকে যখন ধেয়ে আসবে, আমি আর দেরি করব না, আমি সাথে সাথে সেজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুহাম্মদ আমার মাওলার কাছে সেজদায় পড়ে কাঁদবো, একবারও বলবো না আমাকে বাঁচাও। আমি আল্লাহ কি বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ আমার উম্মত গুলোরে বুঝি জাহান্নামে ধরে ফেলবে। ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহ বলবে, নবী আপনি মাথা উঁচু করেন, কান্না করবেন না, আমি আপনার কান্না সহ্য করতে পারি না। নবী বলবেন, আমি কান্না বন্ধ করব। ফেরেশতাকে আল্লাহ ডাইকা একটু পানি দিবেন নিজ হাতে। ফেরেশতা, এই পানির অংশটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। যখনই দিবে, যেই জাহান্নামের 70,000 শিকল দিয়া ধরে রাখতে পারে না, ওই জাহান্নামের একটু হালকা পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে দৌড়াবে। এইবার ফেরেশতারা বলবে, আল্লাহ এতক্ষণ ধইরা রাখতে পারি না শিকল লাগাইয়া, এখন তুমি কোন দরবারের কোন বরকতের পানি দিলা? এটা কি জমজমের পানি, নাকি কাউসারের পানি, না জমিনের কোন সমুদ্রের পানি, নাকি আবে হায়াতের পানি, যে জাহান্নামের গায়ে দেওয়া মাত্র দৌড়াইয়া পিছনে ভাগে? আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানি আবে হায়াতের পানিও না। এইবার নবীর সামনে বলবে, ও ফেরেশতা, এই পানি আমার মুহাম্মদের মুহাব্বতের উম্মতের চোখের পানি। মুহাম্মদের উম্মত গোপনে গোপনে কাঁদতো, তাহাজ্জুদের নামাজে কান্না করত, ওই চোখের পানি ছিটাইয়া দিলাম। মদিনার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের আযাবের ভয় এক ফোঁটা চোখের পানি যদি কেউ সারিয়া দেয়, আল্লাহর নবী বলেন তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আজকে তাকাইয়া দেখো, মা বাবার সামনে সন্তান অন্যায় করিয়া শাস্তির ভয়ে যদি কান্না করে, কান্না করলে মা বাবার মায়া বাইরা যায়। ওই উস্তাদের শাস্তির ভয় ছাত্র যদি কান্না করতে পারে, আল্লাহর আযাবের ভয় কি এতই কম? তোমার দিলটা এত শক্ত কেন রে বাবা? তোমার দিল কি পাথরের থেকেও শক্ত হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন, কিছু কিছু মানুষ আছে, এদের দিল যেন পাথরের থেকেও বড় শক্ত। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও সিলেটের মানুষ, তোমরা পাহাড়ের দিকে তাকাইয়া দেখো, আল্লাহর আযাবের ভয়ে কিছু কিছু পাথর আছে, পানির নহর জারি করিয়া দিছে, এরা পানি দেয় না। আল্লাহর কোরআনের আয়াত কয়, এরা কান্না করে করে নহর প্রবাহিত করেছে।
আল্লাহর আযাবের ভয়। এমন কিছু পাথর আছে টপকাইয়া 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 পানি পড়ে, ওরা আল্লাহর ভয়ে কান্না করে, কোরআনের আয়াত। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না না করলেও লাফায়, যেই পাথর দর্জনে দরিয়াও উঠানো যায় না, ওই পাথরটা দেখবা আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায়, পাহাড়ের চূড়ায় ছিল এখন নিচে, আবার অন্য সাইডে। এরা পাথরগুলো মাওলার ভয়ে লাফালাফি করে, চিৎকার দেয়, কিন্তু চিৎকারের আওয়াজ আমরা শুনতে পারি না। আজকে তুমি প্রশ্ন করো, কোরআনের বয়ানে বৈশা আল্লাহওয়ালাদের বয়ানে মানুষ কেন চিৎকার দেয়? ওরে জাহান্নামের আযাবের বয়ান যদি খেয়াল কইরা কেউ করে আর শুনে, ও তো কলিজা ফাইটা চিৎকার দিয়া মরিয়া যাওয়ার কথা। একটা পাথর যদি লাফায় কান্না করে, মানুষ কেন কান্না করবে না? ও মানুষ, ওই পাথর থেকেও কি তোমার অন্তর শক্ত? আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর কাঁদে, তোমার গুনার কারণে কি একটা ফোঁটা চোখের পানি আসবে না? অন্যায় করিয়া যদি মা বাবার কাছে সন্তান কান্না করে, মা বাবার মায়া বারে দোয়া করিয়া মাফ করিয়া দেয়। ওস্তাদের সামনে ছাত্র কান্না করলে মায়া বারে। যদি বান্দা ওই মা বাবা আর ছাত্র ওস্তাদের থেকে আল্লাহর মায়া কি কম? যদি তুমি কান্না করো, আমার মাওলার মোহাব্বত কেন বাড়বে না? একদিন মূসা নবী পাহাড়ের পাশ দিয়া যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে, হঠাৎ তাকায়া দেখে একটা পাথর কান্না করে, নহর জারি করলো। মূসা নবী বলে, এ পাথর কেন কান্না করো? পাথর বলে, নবী মূসা, আল্লাহ বলছেন পাথর দিয়ে নাকি জাহান্নামের আগুন জ্বালানো হবে, এই ভয়ে কান্না করি। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, আমারে আমার মাওলায় মাফ করবেনি? মূসা নবী আল্লাহর কাছে চলে গেলেন, কথা বললেন উপত্যকায় বসিয়া। এরপরে বিদায় হচ্ছেন, আল্লাহ নিজে বলেন, ও মূসা, পাথরের কথা কি তুমি ভুলিয়া গেছো? হ্যাঁ আল্লাহ, ভুলে গেছি। যাও, পাথরের যাওয়ার বেলায় বইলা দিও আমি পাথরের মাফ করে দিয়েছি। মূসা নবী যাওয়ার বেলায় পাথরের ডাক দিয়া কয়, পাথর আর কান্না করিস না, আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন। পাথরকে এই কথা বলে মূসা নবী চলে গেলেন। কিছুদিন পর ওই পথ দিয়ে আবার রওয়ানা। হঠাৎ নজর করে দেখে ওই পাথর আজও কান্না করে, বন্ধ করে নাই। আল্লাহর নবী মূসা বলে, এই পাথর, এতদিন তো কান্না করেছিলি জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহ তো মাফ করে দিয়েছেন, এখন কেন কান্না করো? পাথর ডাক দিয়া কয়, নবী মূসা, এতদিন আমি কান্না করার পর আমি বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মায়ার, বড় প্রিয়। এতদিন আমি কান্না করে বুঝলাম আল্লাহ কান্না পছন্দ করেন, এই জন্য আমি এতদিন কাঁদছি জাহান্নামের ভয়। এখন আমি কান্না করি আল্লাহর মোহাব্বত বাড়ানোর জন্য। ওমরে ফারুক কান্না করে, ভাই আবু হুরায়রা, হাসরের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস হবে না। ওই সময় জাহান্নামের আওয়াজ, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ যদি ঘোষণা করে সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামী হবে, আমি ওমর ভয় পাইতেছি ওই জাহান্নামী আসামিটা আমি ওমর হয়ে যাই কিনা, এই ভয়ে কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো শুনাইলাম, আমি কিন্তু একবারও বলি নাই আমার মতো পাঁচকুল্লি টুপি সবাই মাথায় দাও, না হয় গুনাহ হবে। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামী, বলি নাই, বলবো না। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও কিন্তু আমার কলিজার একটা যুবকেরও বলি নাই তাবলিগ যদি না করো জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাইবা। তাহলে আমি কি বললাম? তোমাকে এই কথাও বলি না, এ যুবক, স্কুল কলেজ বাদ দিয়া আমগো মাদ্রাসায় এসে বড় হুজুর হও,
তাও কিন্তু বলি নাই। কি বলতে চাই, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবারে বাবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। স্কুলে পড়া নিষেধ না, যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। ডাক্তারি পড়ো, ডাক্তার হয়ে যাও। ইঞ্জিনিয়ারিং পড়ো, ইঞ্জিনিয়ার হও। তবে বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো মানুষের অন্তরে যেন কষ্ট না পায়। কষ্ট পাইলে বরদোয়া আসবে, বরদোয়া যদি আসে জীবনে সফল জীবন লাভ করতে পারবা না। অতএব সবার সাথে ভালো আচরণ করবা, আল্লাহর কোরআনটা পড়বা, 5 বেলার নামাজ ঠিক মতো পড়বা, মা বাবার দোয়া ছাড়া চলবা না। মা বাবার দোয়া ছাড়া আমিও চেয়ারে বসতে পারি নাই, মা বাবার দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় পাশ করো নাই। ওই মা বাবার দোয়া নিও, আলেম ওলামা পাইলে দোয়া চাইও, পরামর্শ নিয়ে চলিও রে বাবা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, মনেরে বুঝাও, ও মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে যাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না। যেখানেই থাকো নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলবা, জবানকে কন্ট্রোল করবা, হাত আর চোখ কন্ট্রোল করবা, অন্তরের কল্পনার গুনাহ থেকে নিজেকে হেফাজত করবা। তবে এটাও সত্য কথা, সবার নসিবে তওবা নসিব হবে না। কেউ তওবার নিয়ত করে বসবে, তওবা করিয়েই যাবে। কারণ আবু জাহাল নবীরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু মানুষ ওই আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা, এরা হাজারো বয়ান শুনবে, চোখে পানি আসবে না, মোনাজাতে কান্না করবে না, তওবার নিয়ত করবে না, ময়দানের বাইরে যাইয়া বিভিন্ন মন্তব্য করে আরো গুনার পাল্লা বাড়ি করবে। আর একদল বান্দা ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ঢুকবে, হঠাৎ করে গুনার কথা স্মরণ যখন হয়ে যাবে, একা একা বয়া বয়া কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, মনে হয় যেন এই মাঠের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমি কত মানুষের কষ্ট দিলাম কথার দ্বারা, কত কষ্ট দিলাম মাকে, কত কষ্ট দিলাম বাবাকে, কত কষ্ট দিলাম কত বন্ধুকে, কত মুরব্বীকে। ও আল্লাহ, বুঝতে পেরেছি, আজকে থেকে নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের বরদোয়া নিব না, সহি তরিকায় নবীর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ব। আল্লাহর মোহাব্বত নিয়ে যখন বান্দা তওবার নিয়ত করবে, দিলটা নরম হবে, চোখে পানি আসা শুরু হয়ে যাবে। যাদের দিল শক্ত এদের চোখে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়ে যায়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, আজকে থেকেই নবীর তরিকা মেনে চলবা, জবান আর চোখ আর হাতের দ্বারা গুনাহ করবা না, নামাজ ছাড়বা না। আজকে থেকেই যাদের পাক্কা নিয়ত হয়ে গেল, তাদেরকে বলবো খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম
আল্লাহ বলেন গণনার আকারে বছরে মাস হবে 12টা। কতটা হবে? কিয়ামত পর্যন্ত কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কত মাসে হবে? 12 মাসে বছর হবে। সিদ্ধান্ত কার? আল্লাহর, স্থায়ী সিদ্ধান্ত। আর এই 12 মাসের মধ্যে আবার আল্লাহ পাক 4 মাসকে আলাদা মর্যাদা দিয়েছেন অন্য মাসের তুলনায়। কয় মাস? আল্লাহ বলেন এই সিদ্ধান্ত আমি করেছি কবে? আসমান জমিন সৃষ্টি করছি যেদিন, ওদিন এই সিদ্ধান্ত করে লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে। ওই যে 4 মাস বড় দামি শ্রেষ্ঠ, এর মধ্যে 1 মাস রজব, আর হলো হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস। এই 4 মাস জিকাদা, জুলহিজ্জা, মুহররম। নবীজি রজব আসলেই আমল শুরু করে দিতেন এবং উম্মতকে দোয়া পড়তে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদেরকে বরকত দান করেন, হায়াত বাড়ায়া রমাজান পর্যন্ত পৌঁছায়া দেন। আমরা অনেকে জানি অথচ আমল করি না, পড়ি না। আবার সামনে আসতেছে শবে বরাত। আমাদের বাংলাদেশে এ নিয়েও কিলোকাল বিভিন্ন মতানৈক্য। শাবানের 14তম রাত, তারিখের দিবাগত রাত। 14 তারিখ আরবি শাবানের দিন গিয়া রাত হলো 15 তারিখের রাত। নিসফে মিন শাবান, এই রাতে আল্লাহর রসুলের হাদিস, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা, রাতে তোমরা দণ্ডায়মান থেকে আল্লাহর ইবাদত করো, পরের দিনে রোজা রাখো, নফল রোজা। বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, তবে এতটুকু মনে রাখবেন, শবে বরাত বা আমরা যে নিসফে মিন শাবানের আমল করি, এটা হক। এই আমলটা কি ভাই? করা ফরজ না, করলে ওখানে কোনো গুনাহ নেই। সারা রাত ইবাদত করবেন, পরের দিন রোজা রাখবেন, এটা হক। বরং এটাকে নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করে তারা বাতিল। তারা কি? বাতিল। হ্যাঁ, শবে বরাতের নামে যদি কেউ সারা রাত ইবাদত বাদ দিয়া গুনাহ করে, গল্প গুজবে রাত কাটায়, তো সেটা তো সবার কাছেই অপরাধ। সামান্যতম কোনো মানুষের উল্টাপাল্টা চলাফেরা দেখে তো আর মাসআলা ডান বাম হবে না। মাসআলার জায়গায় মাসআলা থাকবে, ফতোয়ার জায়গায় ফতোয়া থাকবে, আমলের জায়গায় আমল থাকবে। আপনি নামাজ পড়েন না, এজন্য নামাজের বয়ান করা যাবে না, এটা তো হতে পারে না। আপনি ঠিকমতো পর্দা করেন না, এর মানে পর্দার বয়ান করা যাবে না, এটা হতে পারে না। এখন তো ইসলাম হাওয়ায় উড়ে, হাওয়ায়। যদি প্রশ্ন করি, ভাই আপনি টুপি পরেন না কেন? বলে টুপির মধ্যেই কি ইসলাম? ভাই আপনি দাড়ি রাখেন না কেন? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? ভাই আপনি পর্দা করেন না কেন? বলে পর্দার মধ্যেই কি ইসলাম? মদিনার পোশাক পরেন না কেন? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? কি বুঝলাম? টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে ইসলাম নাই, পোশাকে ইসলাম নাই, পর্দায় ইসলাম নাই, তো ইসলাম কই? বলে হাওয়ায় উড়ে। ইসলাম হাওয়ায় উড়ে। এই চালাকি চলতেছে সমাজে। আপনি যদি জান্নাত পেতে চান, রসুলের আদর্শ সুপারিশ পেয়ে জান্নাত পেতে চান, আপনি নামাজ পড়তে সমস্যা কেন? দাড়ি রাখতে আপনার সমস্যা কেন? আচ্ছা, আপনাদের জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি দাড়িওয়ালা নামাজি নাই? তাহলে আপনি উল্টাপাল্টা বক্তব্য দেন কেন? দাড়ি না রাখা এক জিনিস, দাড়ি পছন্দ না করা আর এক জিনিস। কেউ যদি দাড়ি না রাখেন, তাকে গালি দেওয়া যাবে না।
কারণ তার অন্তরের হালাত বুঝতে হবে। যদি বলে হুজুর দাড়ি রাখতে পারি না, দোয়া করেন চেষ্টা করব, তাহলে সে দাড়ি না রাখার পরেও সে মুমিন। আর যদি বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, বেঈমান। কথা বুঝাইতে পারছি? নামাজ পড়ে না, দোয়া করেন পড়ব, মুমিন। আর যদি বলে নামাজ না পড়লেও দিল পরিষ্কার, নামাজের প্রয়োজন নাই, বেঈমান। কথা বুঝতেছেন তো? তাহলে নামাজ না পড়া আর পছন্দ না করা এক না। কোরআনের মধ্যে ইসলামের রাষ্ট্রনীতি আছে না নাই? আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই। যদি বলেন পছন্দ করি না, তো বেঈমান। অনেক নামাজ পড়ে না, দাড়ি রাখে না, আমরা গালি দেই না, বুকে লাগাই, হাসি মুখে সালাম দেই, কথা বলি। যদি অবস্থা তার এমন হয় যে সে নামাজ পছন্দ করে না, তার সাথে আর সালামও নাই, কালামও নাই, সে বেঈমান। তো বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস বড় দামি। মুহররম একটা মাস, আরবি বছরের প্রথম মাস, দামি। এই দামি বা শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ আসমান জমিন সৃষ্টির দিন। অনেকে মুহররমের কারবালার ঘটনা দিয়া প্রমাণ করতে চায় যে কারবালার কারণে মুহররমের দাম, অথচ মুহররমের শ্রেষ্ঠত্ব আসমান জমিন সৃষ্টির দিন সিদ্ধান্ত। ঠিক তেমনি ভাবে রজব, হজের মাস। রসুলের মেরাজ রমাজানে হয়েছে, এই বর্ণনাও আছে। হজের মাসে হয়েছে, হজের আগের মাসে রসুলের মেরাজ হয়েছে। রজবে হয়েছে এরকম কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। ইতিহাস নবী নির্দিষ্ট করে বলেন নাই যে মেরাজ রজবে হয়েছে, তবে মেরাজ হয়েছে এটা ঠিক। এটাকে সন্দেহ করলে সে বেঈমান হয়ে যাবে। এবং মেরাজ হয়েছে রসুলের সশরীরে, স্বপ্নে নয়। 1500 বছর পরে বহু নাস্তিক এখনো এই মেরাজের ঘটনাকে অস্বীকার করে, বলে স্বপ্নযোগে হয়েছে। ভালো করে বুঝি, সময় কম যেহেতু। মেরাজ কি, মেরাজ কেন, মেরাজ কিভাবে? মেরাজ সম্মানের লাইনে আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে উঠার নাম মেরাজ। উরুজ থেকে মেরাজ। ভালো করে বুঝার চেষ্টা করেন। সম্মানের মানদণ্ডে রবের মোহাব্বতের বন্ধনে উপরে আগায় যাওয়ার নাম, উঠার নাম মেরাজ। এই মেরাজ 2 প্রকার, জাহিরি আর বাতিনি। জাহিরি মেরাজ আর একটা হলো বাতিনি মেরাজ। জাহিরি মেরাজ যেমন রসুলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিতেছেন সম্মানের সাথে, ডানে বামে সামনে পেছনে 70 হাজার ফেরেশতা, জিব্রাইল মিকাইল সাথে। বাতিনি মেরাজ কেমন? দেখা যায় না, কিন্তু মর্যাদায় উপরে আগায় যাইতেছে। এমন একই দস্তারখানে বসা, এক লেভেলে আবু বকর, ওমর, ওসমান, আলী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বসা, দস্তারখানে খাচ্ছেন। এই 5 জন ব্যক্তি কি সমান মর্যাদার? রহমতের নবীও সেখানে আছেন। এটা হলো বাতিনি মেরাজ। আমার রসুলকে আল্লাহ পাক জাহিরি বাতিনি দোনোটা মেরাজ দান করছেন, এবং সমস্ত নবী রসুলের মেরাজ হয়েছে। সমস্ত নবী রসুলের মেরাজ হয়েছে। সমস্ত নবী রসুলের মেরাজ জমিনে, আপনার আমার রসুলের মেরাজ আরশে আজিমে। সুবহানাল্লাহ আসে না? সমস্ত নবীদের মেরাজ কোথায়? জমিনে। আপনার আমার রসুলের মেরাজ আরশে আজিমে। নাম্বার 3, সমস্ত নবী রসুলদের মেরাজ হলো ইমতেহান,
আর আপনার আমার রসুলের মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রসুলদের মেরাজ হলো পরীক্ষা, আর একমাত্র আমার রসুলের মেরাজ হলো পুরস্কার। কেমনে কেমনে হয়েছে বলার সময় নেই। পয়গম্বর আদম আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে আরাফার ময়দানে। ইব্রাহিম নবীর মেরাজ হয়েছে আগুনের মধ্যে। মূসা নবীর মেরাজ হয়েছে তুর পাহাড়ে। ইউনুস নবীর মেরাজ হয়েছে মাছের পেটের ভেতরে। ঈসা নবীর সাথে মেরাজ দ্বিতীয় আসমানের মধ্যে। দুনিয়াতে সব নবীদের মেরাজ হয়েছে আল্লাহর সাথে মোহাব্বতের বন্ধনে উপরে মর্যাদা আগায় যাওয়ার নাম মেরাজ। নমরুদ তাকায় দেখে ইব্রাহিম নবী আগুনে জ্বলতেছে, কিন্তু না, রবের সাথে মোহাব্বতের কথা চলতেছে। ইউনুস নবী মাছের পেটে আছেন, তবে আল্লাহর সাথে কথা বন্ধ নাই। আল্লাহ আমার নবীকে মেরাজ দেওয়ার জন্য আরশে আজিমে দাওয়াত দিলেন, কারণ সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মেরাজ করালেন রাতের বেলা। কেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলোচনা। অন্ধকারের নির্জনে বড় মোহাব্বতের আলোচনা জমে। পুরা রাতও লাগে না, এই রাতের সামান্য সময় রসুলের মেরাজের সময়। নবীজির মেরাজ শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে। আল্লাহ অর্ডার করলেন জিবরাইলকে, যাও জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, রহমতের নবীকে দাওয়াত দিয়া বোরাকে নিয়ে আসো। হোয়া হুকুম जिब्राइल को युशिताब बुराक के जन्नत से कर इंतखाब सजा उसको जेवर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। जिब्राइल अमीन जन्नत থেকে একটা বোরাক নিয়া বাইতুল্লাহ হাজির হয়ে গেলেন। বোরাকটা বাইতুল্লাহর মধ্যে রাইখা রাতের গভীর রহমতের নবী ঘুমান। নবীজির আদত এশান নামাজ পড়েই নবী ঘুমায় যান, দুনিয়াবি কথা কারোর সাথে হয় না। আবার রাতের শেষ ভাগে নবী সজাগ হয়ে আবার ইবাদতে মশগুল হয়ে যান। নবী ঘুমাইলে তার চোখ বন্ধ থাকে, কিন্তু তার কলব কখনো ঘুমায় না। নবীজি কোথায় আছেন ঘুমন্ত? কেউ লিখেছেন শিয়াবে আবু তালিবের মাঝে নবী ঘুমান, কেউ বলছেন না নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত, কেউ বলেছেন রহমতের নবী হাতিমে কাবায় ঘুমান। তিনোটা কথাই সত্য। শিয়াবে আবু তালিবের এরিয়ার মাঝখানে চাচাতো বোনের ঘর। জিব্রাইল আমিন ওই ঘরে ঢুকলেন উপর থেকে, ছাদ থেকে, দরজা খুলেন নাই। জিব্রাইল আমিনের 600 নূরের পাখা এক পার্শ্বে চাপাইয়া রহমতের নবীকে সজাগ করলেন। পা মোবারকের তলায় পাখা স্পর্শ করেছে, নবী সজাগ হয়ে গেছেন। তাকায় দেখে জিবরাইল, কি ব্যাপার? বলে সুসংবাদ নিয়ে আসছি। বলে উপর থেকে এরকম সাত ছিদ্র কেন? বলে আমি উপর থেকে নামছি। দরজা দিয়ে কেন ঢুকো নাই, উল্টা ঢুকলা কেন? জিব্রাইল বলেন আজ যত ব্যবহার সব হবে উল্টা।
রহমতের নবীকে ওখান থেকে উঠাইয়া হাতিমে কাবায় নিলেন। নবী ওখানে গিয়ে আবার তন্দ্রায় পড়েছেন, আবার ওখান থেকে উঠাইলেন। উঠাইয়া জমজম কূপের কিনারায় নিয়ে গেছেন। নবী বলেন, ওখানে নেওয়ার পরে জমজম কূপের পানি দিয়ে আমি অজু বানাইলাম। আমাকে চিতভাবে শোয়া দেওয়া হলো, আমার বুকটাকে চেরা হলো। বুকের মাঝের থেকে কলব মোবারক বের করে স্বর্ণের পেয়ালায় রাখা হলো। জমজম কূপের পানি দিয়া ধুইয়া ফেলল, আবার ভেতরে দিয়া লাগায় দিল। আগের মতো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, কোনো ব্যথাও পেলাম না। এইভাবে ওপেন হার্ট সার্জারি আমাকে করা হয়েছে 4 বার। কয়বার? 4 বার। ভেতর থেকে কলব বের করছে, আবার লাগায় দিছে। কোনো সেরাফারা অস্ত্র লাগে নাই, সেলাই লাগে নাই, ব্যথাও পাই নাই, রক্তপাত হয় নাই। জমজমের পানি দিয়ে ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করলাম। সফর করার সুন্নত তরিকার নিয়ম শিখায় দিলেন। বান্দা, তুমি সফরে যাইবা, ওযু বানায় 2 রাকাত নামাজ আদায় করে নিরাপদের জন্য দোয়া করো। আর আমরা নামাজ বাদ দিয়া সুন্নত আদায় করি, ফেসবুকে স্ট্যাটাস দেই, নিরাপদ সফরের জন্য দোয়া চাই। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করো। আল্লাহ যে এদের উপরে খুশি না, এটাই তার প্রমাণ। ভালো মানুষ অল টাইম এই রাস্তায় থাকে না। ওযু করে নামাজ পড়বে, দোয়া করবে, এর বিকল্প যা করবে এটা সুন্নতের খেলাফ। রসুলের আদর্শ এগুলো না। নবীজি বলেন, জমজমের পানি কেমন যেন আমার কাছে মনে হয় কাউসারের পানি থেকেও দাম। সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজমের পানির যে কূপ, এখান থেকে তো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি লিটার হাজি সাহেবরা নেয়, কমেও না বাড়েও না, এ পানির তলা কই? নবীজি বললেন, জমজম কূপের পানির নিচ সম্পর্ক কাউসারের সাথে। এজন্য জমজম কূপের পানি দাঁড়ায় পান করো, কেবলার দিকে ফিরে পান করো। কারণ পানির দ্বারা মানুষের পিপাসা নিবারণ হয়, তবে জমজমের পানির দ্বারা মানুষের ক্ষুধা নিবারণ হয়। পিপাসা তো নিবারণ হবেই, ক্ষুধাও নিবারণ হবে। 25টা উপকার আছে জমজমের পানির মধ্যে। কয়টা? 3 নাম্বার উপকার হলো জমজম রোগের ঔষধ। এজন্য জমজম পান করার আগে একটা আমল আছে। একবার দরুদে ইব্রাহিমি দোনোটা একসাথে, এরপরে আলহামদু সূরা একবার, কুল হু আল্লাহ 3 বার, এরপর একটা দোয়া আছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। জমজম পানি পান করবে, এরপরে, ও আল্লাহ, তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, এলেম দান করো, বরকতি রিজিক দান করো, এবং তুমি আমাকে সমস্ত রোগ থেকে পরিচ্ছন্ন আমাকে মুক্ত করো, রোগ মুক্তি করে দাও, পবিত্র বানায় দাও। জমজম পানি এত দামি, পৃথিবীর সমস্ত মানুষ, চিকিৎসা বিজ্ঞানীরা একমত, জমজমের মতো বিশুদ্ধ পৃথিবীতে আর কোনো পানি নেই। রহমতের নবী বললেন, নামাজ শেষ, এবার বোরাকি উঠব।
বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাসের পথ। বোরাকে উঠলাম, এক পলকে বাইতুল মাকদিসে নিয়ে গেল। মাঝখানে আরো ঘটনা হয়েছে। কি? প্রথমে আমি গিয়ে মদিনায় নামছি, ওখানে 2 রাকাত নামাজ পড়ছি। ওখান থেকে বোরাক টান দিছে, পথে আবার বাঁচছে তুর পাহাড়। দেখলাম মুসা নবীর কবর, দেখলাম মুসা নবী কবরে নামাজ আদায় করেন। কি আদায় করেন? প্রশ্ন বড় কঠিন। কবরে নামাজের দরকার কি? নাম্বার 2, কবরের মধ্যে নামাজ পড়ে আবার কিভাবে? কবর তো এমনিই ছোট, কেমনে পড়ে? বিভিন্ন প্রশ্ন। এবার আরেক দল দলীয়ভাবে প্রশ্ন করে, সমস্ত নবীরা কবরে মরা, নামাজ পড়ে কেমনে? আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, কোনো ভেজাল নাই। সমস্ত নবী রাসূল কবরে অল টাইম কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী, জিন্দা। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। সব নবী পয়গম্বর কবরে জিন্দা, সবাই নামাজ আদায় করেন। আল্লাহ কোরআনে বলেন ওয়াহুম ইউরযাকুন। আম্বিয়া কেরামদের কবরে আল্লাহ খানা দেন। খানা কি দেন? কি রুটি না ভাত? কত প্রশ্ন। কোরআনে বলেন আমি আল্লাহ এদেরকে রিজিক দেই। আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি রওজায়ে পাকের পাশে বসে হাজারো ছাত্রদের হাদিস পড়াচ্ছেন। ছাত্রগুলো সেই দামি আল্লাহওয়ালা, একটাও মোবাইলওয়ালা। আর এখন গো ছাত্র সব মোবাইলওয়ালা। যেই প্রতিষ্ঠানে মোবাইল চালাতে দেবে না, সে প্রতিষ্ঠানে ছাত্র পাওয়া যায় না। আগে গিয়া দেখবে এখানে কি মোবাইলের কোনো টাইট কোনো নিয়ম আছে কিনা, থাকলে এখানে ভর্তি হবে না। বড় আফসোস। আর সে ছাত্র কত আল্লাহওয়ালা। যখন এই হাদিসটা আওলাদে রসুল পড়ালেন যে নবীরা কবরে জিন্দা, হায়াতুন নবী, বলে এটা কেমনে? আবার নামাজও পড়ে, বলে কেমনে? ছাত্ররা প্রশ্ন করা মাত্র আওলাদে রসুল বললেন, যিনি হাদিস বলছেন তিনি তো রওজায় আছে, তাকে জিজ্ঞাসা করো। ছাত্ররাও তো সব 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালা। মোরাকাবায় গেল, চোখ বন্ধ করে মোরাকাবায় দেখে রসুল সিজদায় পড়ে আছেন। কেমন আওলাদে রসুল? মদনী রহমতুল্লাহ আলাইহি। এইটা বন্ধ করতে বলছি না? মদনী রহমতুল্লাহ আলাইহি কেমন আওলাদে রসুল? রসুলের রওজা মোবারকে জিয়ারতে ঢুকবেন, হঠাৎ মানুষের এত ভিড়, চাপাচাপি করে যাওয়াটা তো সুন্নত না। রসুলের রওজা জিয়ারত করা বরকত, কাউকে ধাক্কা দিয়া যাওয়া কবিরা গুনাহ। এই আবেগলা মুসলমানেরা, হজরে আসওয়াদে চুমা খাওয়া বড় বরকত, কাউকে ধাক্কা দিয়া যাওয়া হারাম। সুন্নত আদায় করতে গিয়ে হারাম গুনায় লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। আওলাদে রসুল দেখলেন যে ধাক্কা দিয়ে যাওয়ার দরকার নেই, আরো পিছনে চলে আসলেন। মদিনাতুল মুনাব্বারা রওজা আতহার থেকে একটু দূরে গিয়া চুপ করে একটা নির্জন জায়গায় বসে চোখ বন্ধ করে মোরাকাবার হালাতে রসুলকে সালাম দিলেন। রসুলের রওজা থেকে আওয়াজ আসতেছে যে আমার আওলাদ, তুমি কাছে এসে যা পাইতা দূরে বসে তা পেয়ে গেছো।
এই মিয়া, ওয়াজ কুরুনির ইতিহাস জানেন না? কি ওয়াজ কুরুনির ইতিহাস জানেন না কেউ? রসুলকে দেখে নাই, কিন্তু রসুলের বরকত পাইছে না পায় নাই? হ্যাঁ, আপনি দাড়ি কেটে যদি মদিনায় যাইয়া রসুলের রওজার পাশে আজীবন ঘুমান, কি সব হবে আপনার? 24 ঘন্টা আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়, অল টাইম। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত কবিরা গুনাহ। 1 সেকেন্ডের জন্য গুনাহ লেখা বন্ধ হবে না যতদিন তওবা না করবেন। আপনি সুদের টাকায় ব্যবসা করেন, মক্কার ভিতরে গিয়ে আপনি সেজদায় পড়লেন, লাভ কি যদি তওবা না করেন? হ্যাঁ, আর যদি আপনি রসুলের সুন্নত ভালো করে আমল করেন, এখানে থেকে গরিব মানুষ যদি মদিনায় যেতে নাও পারেন, আল্লাহ পাক কুদরতের দ্বারা রসুলকে ঘুমের ঘরে দেখায় দিন। কি আল্লাহ পারেন না? আসল কি মক্কা মদিনা না সুন্নত? সুন্নত। সুন্নতের আমল করেন, এর বিকল্প কিচ্ছু নাই, কোনো চালাকি চলবে না। ওই যে আওলাদে রসুলের কথা এতবার বলতেছি, তিনি বাংলাদেশে আসছেন, বিশেষ করে সিলেটে আর চট্টগ্রামে বেশি সময় দিতেন, মাদনী রহমতুল্লাহ আলাই। তো মানুষ যাইতো আওলাদে রসুল দেখতে, তো গেলে দেখতে যায় একটু মুসাফা করে না, কি কয়, সাক্ষাৎ দেয় না? হাজারো মানুষ সাক্ষাতে যাইতেন, 2 শ্রেণীর মানুষের সাথে হযরত হাত মিলাইতেন না। কয় শ্রেণী? 1 শ্রেণী যারা দাড়ি কাটে ছাটে, এদেরকে বলতেন, এই দুশ্মনের রসুল, রসুলের কলিজায় আঘাত করো, আবার সুন্নাত আদায়ের জন্য পাগল কেন? রসুলের দুশ্মনের হাতে আমি হাত মিলাই না, যাও। আওলাদের রসুল তো, রসুলের আওলাদ তো। আর 1 শ্রেণীর মানুষের সাথে হাত মিলাইতেন না, যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এরাও রসুলের দুশ্মন। এরা কি? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে অন্তরে কোনো ধারণা রাখবে খারাপ, বলবে খারাপ, এরা সম্পূর্ণ বাতেল, ভণ্ড। এদের যারা বাতেল বলবে না, তারাও বাতেল। এই 2 শ্রেণীর ব্যক্তিদের সাথে আওলাদে রসুল হাত মিলাইতেন না। ও উম্মত, রসুলের আশেক দাড়িবিহীন অবস্থায় রসুলের সামনে কিভাবে দাঁড়াবে? রসুল কি লজ্জা পাবেন না? বড় আফসোস। আল্লাহ হেদায়াত না দিলে আমার বয়ান কেন, স্বয়ং রসুল বয়ান দিল, ওর কপাল খুলবে না। কি ভাই, যেই রসুলকে এক নজর দেখলে ভালোবাসার জাহান্নাম হারাম হয়ে যায়, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই আবু জাহাল। আর 27 বছরের যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবী চেহারা মোবারক দেখা মাত্র তরবারি ফেলে ক্ষমা চায় আর বলে, রহমতের নবী বেয়াদবি ক্ষমা করে আমাকে মুসলমান বানায় দেন। তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেল 27 বছরের যুবক। নাম কি? এর নাম কপাল। কপাল যদি নষ্ট হয়, রসুলের বয়ানও কপালে কালেমা আসে না। আর কপাল যদি খুলে যায়, নবীজিকে জবাই করতে গিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। কপাল যদি খুলে, এক কথায় বান্দার হেদায়েতের দরজা খুলবে। আর কপাল খারাপ হলে হাজারো বয়ান শুনবে, এক বয়ানও তার সিনার মধ্যে ঢুকবে না। বলবে হুজুরেরা তো এরমই কয়। বয়ানের ফলাফল কি? হুজুরেরা তো এমনই কয়। বাদ দাও, হুজুরদের বয়ান হুজুরদা করবে, আমাদের চলা আমরা চলব। আমি তো প্রায় মাহফিলে ইদানিং বলি, আমাদের ওলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে কথা না বলতেন, সোনার বাংলাদেশটা বেশ্যাখানা হয়ে যেত বহু আগে। দেখেন না,
এত বয়ানের পরেও তসবিহ গুনতেছে বাঙালিরা। আসবে কবে সেই ভোটের আগের রাত, টাকায় বিক্রি হয়ে যাব কুত্তার মতো। বাজারে একটা মুরগি কিনতে গেলে লাগবে ভালো মানের 1000 টাকার মতো, ভালো মানের একটা ছাগল কিনলে লাগবে 20,000 টাকা, ভালো মানের একটা গরু কিনলে লাগবে 1 লাখ। সোনার বাংলার আশরাফুল মখলুকেরা বিক্রি হবে ভোটের আগের রাতে বাজার দরে 500 টাকা। তার মানে ছাগলের দামেও নাই, ও ছাগলের চেয়েও খারাপ, ও গরুর চেয়ে খারাপ, ও শুকর চেয়ে খারাপ, ও কুকুর চেয়েও খারাপ। টাকায় কুকুর বিক্রি হয়, পশু বিক্রি হয়, অমানুষ বিক্রি হয়, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। যারা টাকায় বিক্রি হবে ভোটের আগের রাত্রে, ওরা মানুষ না, ওরা অমানুষ। আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ তাদের এক কল দিলাম গবেষণা করার জন্য। গবেষণা করবে এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে কত খুঁটি লাগলো, আর এত বিশাল 7টা আসমান এত সুন্দরভাবে টানায় রাখলেন, একটা খুঁটিও নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই। কে করছেন? যারা মানুষ তারা গবেষণা করে মালিকের কাছে মাথা নত করবে যে না, এই মালিকের সাথে বেঈমানি করা যাবে না। মালিকের দেয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া বাতাস ভোগ করি, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া জমিনের ফসল খাই, গাছের ফল খাই, আল্লাহর দেয়া নদীর মাছ খাই, সব আমার আল্লাহর দেওয়া। খাইয়া কেমনে আমি আবার মানুষের গোলাম হয়ে যাই? আপনারা বলেন তো, মসজিদ থেকে দামি কোনো জায়গা আছে কিনা? তাল মিলায়েন না, বুঝা শুনে বলেন। পৃথিবীতে মসজিদ থেকে দামি জায়গা আর কোনটা বলেন? নাই। সেই মসজিদ এত দামি যে একটা বিড়িখোর বিড়ি নিয়ে গেল মসজিদের কাছে গিয়ে বিড়ি ফালায় দেয়। এত দামি জায়গা দেখেন না? তো আমি দেখছি মসজিদের সামনে দিয়া রোডের পাশে হিন্দুরা হেঁটে গেল, মহিলারাও মাথায় কাপড় টানে। আমি দেখছি। এমন দামি জায়গার দায়িত্বে কেন সুদখোর আসলো বলো? যেই সুদখোরের আমল নামায় অল টাইম আপন মায়ের সাথে জিনা জিনা জিনার গুনাহ, নাউজুবিল্লাহ আসে না? সুদের সাথে যাদের নাম, তাদের হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না। সে মসজিদের দায়িত্বে আসলো কেন? কয় সে তো আসে না, আমরা জনগণ আইনা ফেলছি তাকে, কারণ আমগো নেতা ভোটের আগে আমরা তার কাছে বিক্রি হয়ে গেছি। বলেন না কেন সত্য কথা? এই আকামে আপনারা ঢুকছেন না। মসজিদে সুদখোর দায়িত্ব পাবে কেন? আপনারা ঢুকাইছেন, কারণ তার থেকে টাকায় আপনারা খাইয়া বিক্রি হয়ে গেছেন। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করতেছেন? আমি কোরআন হাদিসের বাইরে বলতেছি। আচ্ছা, এই কথাগুলো আমরা আলেমরা আপনাদের বলতেছি কি জাহান্নামে নেওয়ার জন্য না জান্নাতে নেওয়ার জন্য? আমরা যদি কথাগুলো না বলি আর কেউ বলবে? আচ্ছা, আপনি নামাজ পড়েন না, এই জন্য কি আমি নামাজের বয়ান করব না? না, একটা আন্দোলন করেন যে যারা আমরা নামাজ পড়ি না আমাদেরকে নামাজের কোনো বয়ান করা চলবে না। নামাজ পড়েন না, নামাজের বয়ান করি, তাতে তো কষ্ট পান না। সুদ খান, সুদের বিরুদ্ধে বলি, তাতে কষ্ট পাবেন কেন? আপনার হিসাব আপনি দিবেন, কিন্তু আমার আল্লাহর কোরআন দিয়া মানুষকে বুঝাতে হবে না? হ্যাঁ, আপনি হজ করতেছেন অথচ সুদের টাকায় নাম লেখানো, হজ হবে না। আপনি কোটি টাকা দান করতেছেন, একটা সওয়াবও পাবেন না যদি তওবা না করেন।
হ্যাঁ, এই জন্যই তো বললাম ইসলাম হাওয়ায় চলে, হাওয়ায়। বাস্তবে ইসলাম নাই বললেই চলে। আবার চাপাবাজি করে নামাজ না পড়লে কি হবে? আমাদের দিল পরিষ্কার। কত বড় বেপরোয়া আল্লাহর দুশ্মন। আল্লাহর ভয় থাকলে এটা বলতে পারে না কখন। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক বাবারা, ভুলে গেছো কয়েকদিনের মাঝেই তোমার লাইনের সেই যুবক রক্তের ফোঁটা জমিনে ফেলে গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে বলে গেল, টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। আর তুমি রাত্রে আকাম করবা, মোবাইলে এমবি নাই, টাকা দরকার, এমবি দরকার। কই বাবা এই রাইতে টাকা খুঁজা টুইজা দুইজন বাইর করছো, আব্বা আর মা। বাস, মায়ের মানি ব্যাগে টাকা নাই, বাবার টাকা নাই, নিলকে চোরে, চোরকে নিজের রক্তের সন্তান। এই টাকা নিয়ে করে কি? এমবি ঢুকায় সারা রাত জেনা করে। জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। যেই পরিমাণ গুনাহ হয়, উচিত ছিল ঘুমের মধ্যে ঘরের উপরে ঠাডা পড়া। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন। কিন্তু চিনলা না সে রহমতের নবী কত দামি, চিনলা না। তুমি রসুলকে মোহাব্বত করো, আমিও তো করি। আমার মোহাব্বতের কারণে আজ আমাকে গোটা দেশের মন্ত্রীও যদি বানায়, আমি তো জীবন চলে যাবে, দাড়ি কাটবো না, আমার রসুলের মোহাব্বতের কারণে। আমার রসুলের মোহাব্বতের কারণে তো আমি টুপি ছাড়বো না। আমি জানি এ টুপির কারণে বহু গালি শুনছি, আমি দাড়ির কারণে আমরা অনেক মানুষের গালি শুনি। এরপর রসুলের মোহাব্বতে দেশটাকেও যদি আমাকে দিয়ে দেয়, সব আগুন দিয়ে জ্বালায় দিব, রসুলের কলিজা আঘাত দিয়ে দাড়ি কাটবো না। আর তোমার যদি পাও ধরি, তুমি দাড়ি রাখবা না, আবার দাবি করো রসুলের আশেক। তুমি দাড়ি কামানেওয়ালা সুদখোর। রসুলের আশেক যদি হও তো এদেশে আর ভণ্ডকে, আমরা ভণ্ড। তোমরা দাড়ি কামানেওয়ালা যদি রসুলের আশেক হও, তো আমরা দাড়ি টুপিওয়ালারা ভণ্ড। আফসুস, বড় আফসুস। রহমতের নবী বাইতুল মাকদিসে চলে গেলেন, বোরাকটা বাঁধলেন, জিবরাইল আমিন আজান দিলেন। কেন আজানটা নবী দিতে পারলেন না? কয় না না, নবী আজান দিলে তো উম্মতের জন্য আর ঘুমায় থাকার সুযোগ নাই। নবী যদি অর্ডার করেন হাইয়া আলা সালাহ, নামাজে আসো, বাই ফোর্স অর্ডার, না মানলে কাফের। আল্লাহ তাআলা বান্দাকে বড় আদর করেন, এজন্য আজানটা জিবরাইলকে দিয়া উম্মতের কাফের হওয়া থেকে বাঁচায় দিছেন। নবী ওখানে নামাজে দাঁড়ালেন, সব নবী রাসূল সেখানে হাজির। কোথায়? বাইতুল মাকদিসে। এখন কেউ প্রশ্ন করবে, হাফিজ ভাই মজার একটা পয়েন্ট পাইছি, সব নবী রাসূল বাইতুল মাকদিসে যদি হাজির হতে পারেন, তাহলে আমগো তিতাসে মদিনার নবী কেন আসতে পারেন না? মহাপণ্ডিত মুফতি সাহেব বয়া রইছে ফতুয়া লইয়া, সব নবী রসুল যদি বাইতুল মাকদিসে আমার রসুলের আগমনে আসতে পারে, তাহলে আমগো মদিনার রসুল কেন তিতাসে মিলাদে আসতে পারে না? এই আকাম্যা কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এ কথার জবাব কি মনে করেন আমাদের কাছে নাই? দেওয়ার সময় নেই। ভাই নামাজ কয়টায়? কত? আমাকে বলতে হবে তো কয়টায় পড়বেন, ওইভাবে আমি তো ছেড়ে দিতে হবে। হ্যাঁ,
এলো একটা কিলাকিলি করেন, একদল 45 আর একদল 1.5, একটা লাগান শুরু করেন যে অমুক এলাকায় লাগছে নামাজ লইয়া। হায় হায় হায়, এই মুহূর্তে কিলাকিলি করতে পারলেই তো শান্তি। সামনে নির্বাচন। ভাইরা আমার, রহমতের নবী বাইতুল মাকদিসে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমামুল মুরসালিন রহমতের নবী নামাজ শেষ করে ওখান থেকে বোরাকে সফর আসমানের দিকে রওনা হলেন। রহমতের নবী 1 আসমান, 2য় আসমান, 3য় আসমান, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম আসমান ভেদ করলেন। প্রত্যেকটা আসমানে 2টা দরজা পেলেন। এক একটা দরজা জমরা দেখুত পাথর দ্বারা বানানো। সব দরওয়াজার ভেতরে তালা লাগানো, নূরের তৈরি তালা। রহমতের নবী ঢুকলেন, এরপরে 7 আসমানের উপরে চলে গেলেন। রহমতের নবী 7 আসমানের উপরে গিয়ে দেখেন একটা সুন্দর নূরের ঘর বাইতুল মামুর। 70,000 ফেরেশতার কাফেলা বারবার তাওয়াফ করে। একবার যারা সিরিয়ালে আসে আর আসে না, কিয়ামত পর্যন্ত ওই বাইতুল মামুর তাওয়াফ চলবে কিয়ামত পর্যন্ত। ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত তাওয়াফ চলবে। 70,000 করে একবার যারা সিরিয়াল পাবে, কিয়ামতের আগে আর পাবে না। নবী বলেন, আমি ওখান থেকে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা। এরপরে ওখান থেকে যাইতে যাইতে ভিন্ন বাহনে আল্লাহ তাআলার আরশে আজিম, আরশে আজিমের মধ্যে ঢুইকা দেখলাম 8 জন ফেরেশতা আরশে আজিমটা কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ানো, আর ওই ফেরেশতাদের পা হলো 7 জমিনের নিচে। নবী বলেন, আমি আরশে আজিমটা ঘুরে ঘুরে দেখলাম, এর উপরে হলো আল্লাহ তাআলার কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এমন এক কুরসি, আসমান জমিন সব কুরসির ভেতরে আটকানো। নবীজি বলেন, আমার আল্লাহ ওই কুদরতের কুরসির কাছে নেওয়ার জন্য আল্লাহর আসন 70,000 নূরের পর্দা লাগানো। আল্লাহ তাআলা এক একটা পর্দা খুলে খুলে আমাকে নবীর সামনে নিয়ে বসায় কথা বলছি। রবের সামনে আমি বসে কথা হলো। আল্লাহ বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা ঘটনাটা বলতে গিয়া সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ভ্রমণ করাইলাম আমি আল্লাহ। কাকে? আমার বান্দাকে। এখানে বান্দা মানি রহমাতুল্লিল। এখান থেকে কয়েকটা পয়েন্ট আমাদের খুব বুঝার দরকার, যদিও সময় নাই, একটা পয়েন্ট বলব। কোরআনে হাকিমে আল্লাহ পাক নবীদের যাদের নাম নিছেন, সম্বোধন করছেন নাম নিয়া নিয়া। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া নূহ, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। কিন্তু রহমতের নবীর নাম আল্লাহ কোরআনে নেন নাই, সম্বোধন করেন নাই। বরং আমার রসুলকে আল্লাহ যতবার সম্বোধন করছেন, দামি 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 শব্দ বলেছেন, কিন্তু নাম বলেন নাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়াসিন, তাহা। নবীকে দামি দামি শব্দ বলে সম্বোধন করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। দামি দামি শব্দ বলে নবীকে সম্বোধন করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
ইন্না আতাইনাকাল কাউসার। তাহলে নবীর নাম না নিলেও দামি দামি শব্দ বলছেন, যেগুলো বিশ্লেষণ ছাড়া বুঝে আসে না। নবী রহমাতুল লিল আলামিন, নবী শাহেদ, নবী বাশীরা ওয়া নাযীরা, এগুলোর ব্যাখ্যা বড় কঠিন। নবী কাউসারওয়ালা। কিন্তু নবীর জীবনে দুইটা সফর হয়েছে, অলৌকিক এবং আশ্চর্য ধরনের, ইতিহাস শ্রেষ্ঠ সফর। এক সফর জমিনে, আর একটা সফর হলো আসমানে। যেই আসমানের সফরটা মানুষ এখনো বিশ্বাস করে না, অনেক বেঈমানেরা মেরাজের সফরটাকে বিশ্বাস করতে পারে না। সেই সফরের ঘটনা বর্ণনা করতে গিয়া আল্লাহ পাক নবী দামি দামি কোনো শব্দ বলেন নাই, নরমাল একটা শব্দ বলেছেন, বান্দা। কি বলছেন? বান্দা। এটা কত নরমাল। হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, আমরাও বান্দা। আল্লাহ কয় আমার হাবিব তিনিও আমার বান্দা। মেরাজের ঘটনার ক্ষেত্রে আল্লাহ রসুলকে বান্দা শব্দ বললেন কেন? এত নরমাল বললেন কেন? বরং আরো দামি শব্দ বলবেন। নরমাল শব্দ বান্দা বলার 4 কারণ। কয় কারণ? এর 1 নাম্বার কারণ, নবী নিজেকে বান্দা বলে তৃপ্তি পান, খুশি হন। তা রসুলের আশেক তো আমার আল্লাহ, আমার রসুল বান্দা বললে খুশি হন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির ইবাদত দেখে মাঝে মাঝে বলতেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন, হাত্তা তারিমা কদামা, আপনার কদম মোবারক ফুলে যায়, কেন এত কষ্ট করেন? আপনার তো গুনাহ নাই। নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এজন্য বান্দা। শুধু কি তাই? অনেকে বলে বান্দা তো দুনিয়ায়, আর সে আজিমি কি বান্দা? একটু আগে আয়াতটা পড়ছি না, নবী বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ বান্দার উপরে ওহী নাজিল করলেন যা করার ছিল। আরো মজার কথা, নবীজিকে আল্লাহ পাক বললেন আপনি আমার বাড়ি আসছেন, কি নিয়ে আসছেন? হাদিয়া। সবাই আপনারা জানেন, নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবীকে আল্লাহ কয় তা আমিও কিছু হাদিয়া দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী কয় তা আমি একা নিব না, আপনার দেওয়াটা উম্মত সহ নেই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহ কয় এই ফেরেশতারা কারবার দেখছো? কহা দেখতেছি। তা সাক্ষী দাও, আমার রসুল আমার সামনে। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। ফেরেশতারা মুহাম্মাদান কয়ে চুপ হয়ে গেছে, কি বলবে? রসুলুহু। আল্লাহ কয় না, রহমতের নবীকে রসুলুহু দিয়েছি আমি, আর রসুল আমাকে দিতে চান বান্দা। আমি তো রসুলকে রসুল দিছি আমার পক্ষ থেকে, কিন্তু না, এটা আমারটা পরে নাও। রসুল যেহেতু বান্দা বললে খুশি হয়, বান্দা আগে নাও। রসুল পরে, বান্দা আগে। ফেরেশতারা পরে কি বলল? আবদুহু ওয়া রাসূলুহু। আমার মুহাম্মদ প্রথমে বান্দা, এরপরে রসুল। আরো মজার কথা, হাসরের ময়দানে এই পুরা জমিনটা হবে হাসরের মাঠ, বাইতুল মাকদিস হবে আল্লাহর আদালত, বিচারালয়। সেদিন আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ ডাকবেন, সূর্যের গরম লাগাইও না, তোমরা আরশে আজিমের নিচে গিয়া ছায়ায় আশ্রয় নাও।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নফসে মুতমাইন্না যারা, গুনাহমুক্ত যারা, এগো ডাকবেন, আসো জান্নাত পরে, আগে আমার বান্দাদের কাফেলায় ঢুকো, আগে আমার প্রিয় বান্দাদের কাফেলায় ঢুকো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা, আমার আহলুল্লাহ, আমার আহাল যারা, কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা, গুনাহমুক্ত যারা, আল্লাহর খাস ওলি, এদের কাফেলায় ঢুকো। এরপরে রহমতের নবী তোমাদের নিয়ে জান্নাতে গিয়া তালা খুলবেন। আগে আমার বান্দাদের কাফেলায় ঢুকো, তারপরে জান্নাতে যাও। তাহলে আগে জান্নাত না বান্দা? রসুলকে বান্দা বলছেন আমার আল্লাহ 4 কারণে। কয় কারণে? এক কারণ বললাম, আর একটা কারণ সামান্য ইঙ্গিত দিয়ে গেলাম, সেটা হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্কের নাম ইবাদত। আল্লাহর সাথে আমাদের সম্পর্কের নাম কি? ইবাদত। ইবাদত যারা করে তারা আবেদ বা আবদ, বান্দা। যার ইবাদত করে তিনি হলেন মাবুদ। তাহলে আসল সম্পর্ক আল্লাহর সাথে আমাদের ইবাদতের দ্বারা। যারা ইবাদত করি আমরা বান্দা, যার ইবাদত করি তিনি মাবুদ। আর পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা আমার রসুল। আমার রসুল সারা রাত নামাজে কাটাইতেন, পা ফুলে যেত। ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ কোনোটা বাদ নাই। এজন্য আমার রসুলকে আল্লাহ বান্দা বলেছেন। আরো 2টা কারণ আছে। তো যাই হোক, মেরাজ থেকে আল্লাহর রসুল হাদিয়া নিয়ে আসছেন। উল্লেখযোগ্য হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। বলেন তো ফরজ নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। সপ্তাহে 1 দিন। কয়দিন পড়েন না কেন? কপাল এমন পড়া পড়ছে যে জুমায় আইসা ও পুরা নামাজ পড়ে না। কপাল পুড়ছে তো। সালাম ফিরাইলে দৌড়। পৃথিবীর কোনো মুফতি বলতে পারবে? আর দাঁড়ান, সামনে আনেন তো, যে জুমার দিন ইমামের সাথে 2 রাকাত পড়লে আর নামাজ লাগে না। একজন মুফতি দেখান তো। হ্যাঁ, কিছু আউলা জাউলা ফতুয়া শুনছি যে জুমার দিন আগের সুন্নত লাগে না। এটাও একটা বিভ্রান্তকর ফতোয়া। কিন্তু সালামের পরে গিয়া 4 রাকাত সুন্নত লাগবে না বলে পৃথিবীতে একজন আলেমের কথা বলেনি। আপনারা সালাম ফিরাইলেই দৌড় দেন কেন? আজরাইলে টানে না শয়তানে টানে? সিনেমা হলে যাবেন, পাগল হয়ে গেছেন না? অধিকাংশ মুসল্লিরা জুমার নামাজের পরে, বিশেষ করে শহর এলাকায়, সিনেমা হলে যায়। কই যায়? শুনতে একটু খারাপ লাগে, আসল সিনেমা হল না, মিনি সিনেমা হল, বিবাহের অনুষ্ঠান। কথা কয় না? সিনেমা হলে যা হয় আপনাদের দেশের বিয়ার অনুষ্ঠানে কম হয়? ভিডিও, নাচ গান হয় না হয় না? সিনেমা হলের বাকি কি? হ্যাঁ, ওই আমি উত্তরা গুলশানে জুমা পড়াই, সব মাতাওয়ালা। বলছি খবরদার ভুলেও আমাকে সিনেমা হলে দাওয়াত দিবেন না। দাওয়াত দিলে পরের জুমা থেকে আমি বিদায়। এখন আপনারা পারবেন না, কারণ চাকরি শেষ। কারণ শিয়ালের হাতে মুরগি দেওয়া তো। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। শিয়ালের হাতে মুরগি দেওয়া যাবে? জিবরাইল আমিন দিছে না আপনারা দিছেন? কালকে বয়ান করছি ঢাকায়, ওই কথাটা বলে এখন শেষ করি। আমাকে বয়ান যারা পুরাপুরি নিয়ত করছেন যে অন্তত নির্বাচনের আগ মুহূর্তে মানা যাবে না, মানে ভোটের আগের রাত্রে ওই টাকার পায়খানা খেতেই হবে, তাদের কাছে আমার একটা বিনয়ী অনুরোধ,
খাইলে বেশি খাইয়েন, খাবেনই যেহেতু, জাহান্নামে যাবেনই যেহেতু, তবে জনমের মতো খাবেন, তবে ওই টাকাওয়ালা 2 নাম্বারওয়ালাদের ভোট দিবেন না। পারবেন? 1 নাম্বার মানুষকে ভোট দিবেন, 2 নাম্বার মানুষকে ভোট দিবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন, ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দাঁড়িয়ে কাতার সোজা করেন, এরপরে নামাজের জন্য প্রস্তুতি নেন। সুন্নতের অর্ডার না দিলে সুন্নত পড়বেন না, আগে কাতার সোজা করেন।